হলো? Oh no! কাশি হয়ে গেছে কানের গোড় দিয়ে। আব্বা তরমুজ খাবো। Oh, टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। পরের দিন 6-1200 খাইছি ধরা। আজকে খেতে যে মাল তুলে আনিছি জিনিস হবে সব পড়া। বাহ, এই, আমার দোকান সামনে যে ঘর, আমার দোকানে বেচা কেনা নষ্ট হয়ে যাবে। আই বাবা লাল লাল ছাড়া লাল। ওগো দাঁড়াও, তাড়াতাড়ি খাওয়াচ্ছি। এই, আমি রোজা রেখে ইফতারি ঘরে দেখা করবি। তাহলে তো কাজ রায় করবে। আরে কাটলি যে লাল, আরে ইয়ে কি ব্যবসার হাল। আসেন মামা আসেন, এদিকে হেলে দুলে চলে আসেন। ঢাকা লেবে বিয়ে করলে জীবনে খাওয়া ধরা। তরমুজ তোমার যেটা কাটবো সেটার মধ্যেই কালার হবে কড়া। আবার কি দেখতেছেন? দামে সস্তা ভরায় আত্মা। এতে রয়েছে খাঁটি গরুর দুধ, চিনি, এলাচ, লবঙ্গ, ডালচিনি সহ আরো 22টি ফলের রসের সংমিশ্রণে তৈরি এই সেই তরমুজ। তরমুজের বস না কিনলে লস। ওরে বাবুরে, বাবুরে ব্যান্ডেজ নিয়ে আয়। এ রক্ত পরে ওরে মলম লাগা ওরে সর্বনাশ। এ কি কালার বাবুরে, কি কালার রে? লাল নি ভাইরাটে সবুজ দেখেন দিনি নাকি হলুদ দেখেন দিন, বেগুনি কালার নাকি এটা? ওরে বাবুরে, ওগো, মালে কি স্প্রে করা না কি গো? মনে হচ্ছে লাল টকটক করতেছে। এত সাধারণ কাঁচা এরকম পাকে না গো। এ প্রভু তুমি কথাটা কইলে কি? মালটা দেখেছো? ও হারে, আবার রক্ত পড়তেছে। ঠেকা ঠেকা ভেসলিন লাগা, ব্যান্ডেজ কর গেন্দা ফুলের পাতা দে। ইস রে, কি কালার বাবুরে, কি কালার ভাই এই যে। কি গো, মাল কি ধুমো দেয়া বাকি আছে নাকি? তুই কথাটা কইলে কি? এখন দেখো গায়ে কাটা হইতে খেতে হয়ে নিজে হাতে করে বুটা ভেঙে নিতে গিয়ে আসলাম। ধুমার গন্ধ কইতো না। মানে মাল এটা আমি নেবো। বাবু দাম কত কও দিনি? ওগো নেও, দামে বাঁধবে না নি। তোমরা ব্যবসায়িক চেরনি বাপু। না বাবু, তুমি দামটা কও, নিয়ম তাহলে নেবো। ওগো নেও, তিনি দামে বাঁধবে না নি। দেখি তুমি আসলে পিঠা তরমুজ চেনো, ভালো মালটাই হাতে ধরেছো। তুমি এই যে নেও, বৌদির কাস্টমার লসাই হবে না, 300 টাকা দিবা। এত কষ্ট মেনে নেওয়া যায় না। এখনো মানুষের গলা মুখ ঠিক মতো শুকিয়ে পারেনি তো, ওই জন্য মনের মধ্যে কম চাইছে, বেশি চাওয়া হয়ে গেছে মনে হয়। ওগো ওই তোমার চা মনে হয় চাচা খাওয়ানো হবে না গো। আচ্ছা, আমার দোকানের সামনে একটা ভালো দেখতে পারিনি, এতে পয়সা না লোক নেই। আরে ঢকের মাল একের মাল ওরে সোনা রে। এই দেই খেলন বাই সালন, 300ই হবে একের মাল। জিনিস যেইটে ধরবো মামা ভিতরে হবে লালে লাল। আহারে সোনা রে, আসেন এদিকে, একের মাল। আমি কিছু দেখিনি, আমি যাবো না ওদিকে, আমার পাগল বানাবে না। ওই যেটা আমি ধরবেন সেটাই হবে না সাদা, আর বাদ বাকি গুলো হবে লাল। আমি খাই না, আমি যাবোই না, আমি কিছু দেখিনি। এই খেলন বাই সালন, দামে সস্তা ভয় আত্মা মামা। মাল কিন্তু একের মামা, মাথায় নষ্ট। আপনি আসেন একটা বার কেটে দিই, একটা পিস দেখেন না। ওই বাড়িতে কিন্তু মামা পস্তাবেন। ওই পরে ফল হাতে করে নিয়ে এমনি খাইয়ে বেড়াবে, আপনার ছেলে পেলে খাতে পারবেন না। আপনার তো কিনে নিয়ে রাখতে পারে নেই। চলে আসেন, দেখেন এটা সস্তা মাল, সস্তা। হ্যাঁ, তাহলে মনে হয় কমতে পারে, দাম মনে হয় মার্কেটে কমিয়েছে, দেখি সস্তা হতে পারে। মামা এ হচ্ছে অপরাধ জাতের তরমুজ, কথা বোঝেননি? মানে আরমান আলীদের গানের মতো একদম হৃদয় ভাঙা কালার হবে। ধরেন না মামা, কারেন্ট আছে, বিদ্যুৎ 1440 ভোল্টেজের গাই। আমি কেন মরি না? কোনটা ভালো হবে না? আমার পছন্দ হয়েছে এই কেন।
তার মানে এইখান শিওর সাদা। আর প্রথমে এসে ভালো লাগে না এইখান, তার মানে এইখান টকটকে লাল। আমি এইখান নেবো। মামা দেখি 83 হাত, মানে নড়ে চড়ে হাত একবার জাগায়। ওরে সোনারে, মানে মামার কপালে দেখি ব্যবসায়ী চোখ লাগানো। ও ভাই পাম্প পট্টি মারেন না দিন। এই দেন এইখান প্যাকেটিং করে দেন, এইখান দেন। আমার তো একটা সস্তায় মামা, কেউ দেবেন। আপনি হাটের মধ্যে যান, এই সেম মাল সেম জিনিস আপনার কাছ থেকে 200 টাকা চোখ বাইন্দে বেশি নেবে, কথা বলেননি? আমার তো চাল কিনে খাওয়া লাগে না, বাসা ভাড়া দিয়া লাগে না। অল্প কিছু নিজের জিনিস যা লাভ হয় তাই ছেড়ে দিই। छोटा सा मेरा जहां है এই জীবনের প্রথম আমার দেখা একটা সৎ ব্যবসায়িক পালাম, কিন্তু নিজের জিনিস ভালো এখানে কম রাখতে না। তা ভাই কত দেবো? ওরে ভাই দামে বাঁচবে না রে, ওই কারোর কাছে করার দরকার নেই। হাটের মধ্যেও 350 টাকা দাও। লালিতে আর যাবো না বেগুন তুলিতে ওরে জানি আপনার বিশ্বাস হবে না, সেম মাল আপনি হাটের মধ্যে দেখেন, দেখে আসেন না। लेकिन एक सेकंड, हे प्रभु সুখ নেই জীবনে আমার জানতাম এরা আমার সাথে পাগল ঠাবাবে, এরা শুধু আমার ঠকায়। টাকার দিকেই তাকাইলে, নিজের দেহর দিকেই তাকাইলে না। দেহটাতে পানি স্বল্পতায় শুকিয়ে একদম কাগজের মতন হয়ে গেছে। আত্মায় খাতে চাইলো, তুমি দিলে না। আত্মায় তোমার নামে বাকি লিখে হবে। ও শালা, তুমি আগে ওই তরমুজের ব্যবসা অফ করে দিয়ে তুমি নিজের চেহারাটা আয়নায় দেখে আসো। তোমার তো ইসুফগুলির ভুষে ঘর দরকার। খবর তোর, তোমাদের বসে রয়েছে কেন? শরীরটা ভালো না ভাই। ও শরীর তো কোনোদিনই ভালো থাকলো না, আবার নতুন করে কি বাঁধালি? দেহর মধ্যে খালি ম্যাচ ম্যাচ করে। ও দেহতান্ত্রিক সমস্যা, তাহলে ডাক্তারের কাছে যা। বহুবার গেছি ভাই, কত ডাক্তার জীবনে দেখালাম, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারেন। বুঝেছি, আমার মনে হয় কোনো ডাক্তার তোর এই রোগ ধরতে পারবে না। তোর রোগ আমি ধরে ফেলে দিয়েছি। তুই তেলাপিয়া মাছের মাথা দিয়ে পুঁই শাকের আলু দিয়ে ঝোল হবে, হাঁটু তামাতি একবারে কান তামাতি ডুবিয়ে খাবি, তোর শরীরে একবারে চাঙ্গা হয়ে যাবে। তুমি বুঝলে কি পেরে যে পুঁচাকের তরকারি খালি রোগ ভালো হয়ে যাচ্ছে? তোর শরীর খুব খসখসে, পিছলে না। আর ওই পুঁই শাকের তরকারিটা পিছলে তো ওইটা খালি একটা তুই আয়োডিন যুক্ত শক্তি পাবিনি। আর তোর ওই বাৎসরিক ফল খাতে হবে, খালি তুই একবারে তরতাজা হয়ে যাবে। রে ভাই, তালি মনে হয় ভালো হতেই পারে। আমি যেদিনকে বাড়ির পুঁইশাকের তরকারি দিয়ে ভাত খাই, ওই দিনকে আমার শরীরটা খুব ভালো থাকে, আর যেদিনকে খাই না সেদিনকে খুব খারাপ থাকে। এখন এই লেগে বাৎসরিক কি কি ফল খাতিবে ভাই? এই ধর আমের সময় আম খালি, লিচুর সময় লিচু, কাঁঠালের সময় কাঁঠাল, আর এখন মনে কর এই যে সিজনাল ফল চলতেছে তরমুজ। এই তরমুজ মনে হয় তুই এবছর একটাও কিনে খাসনি। এই তরমুজের একটা খাওয়া কিন্তু খরচ হয়ে গেছে। ঠিকই কইয়াছ, টাকা তো জীবনে কত টাকাই খরচ করলাম। 16 দিনে আজ একটা তরমুজ খাইয়ে দেখি। চলো আয় দিনে। ভোগী যোগী ব্যবসার ভিতরে ভাই আমি থাকি না, আমার কথা কাজ একদম ক্লিয়ার। এটা নিলে 300, এটা তো ছোট আছে 10 টাকা কম নি, মানে এটা 250 কম হবে না। ভাই ওদিকে আপেলের কেজি 300 টাকাও না, আর আপনি এই যে তরমুজ নিচ্ছেন 300 টাকা, এদিকে সুসাই তো 1 কেজি বাদ যাবে না। ওই যে যাত্রী ছাউনির ডানে 1 লোক জুতো সেলাই করতেছে, ওই গলিতে ঢুকলি কি ভাই? আপেলের দোকান, সাথে আঙ্গুর কমলা লেবু এইসব আছে। তাহলে আকরাম ভাই, তুমি এখন আমার কও, আমি কি আপেল কিনবো না তরমুজ কিনবো? আর ভাই এ তো নিলি কি হয়? ওই জন্যই তো তোর শরীরে রোগ সারে না। তোর দরকার এখন তরমুজ, তুই আপেল ঢুকালে কি হবে? তোর শরীরে দরকার পানি, দানা ঢুকালে তো হবে না। ও ভাই, রোজা রমজান মাসে কেরাম দাম চাচ্ছে, কম টম করে নিয়ে যায় না? ওর মামা একটা তরমুজ নেবেন, নিজের জানেন, নিজের আত্মার দেবেন, ও দামে বাঁধবে না নে। এ আমার মনে করে যে কিদাই রয়েছে। কত করে কিনেছেন ভাই, সত্যি করে কোন? ওই 90 টাকা কিনলাম, আপনি 120 টাকা দেন। আর 20 টাকাও ভাই কম নেন। ওই ওখানে রোজা রমজান মাসে 1 টাকা দান করলি 70 টাকা ছোঁয়া,
তা আপনি ওই সবটা নেন, আর রোজা রয়েছি তো যে ইফতারি করে খাবো, আপনার জন্য আমি দোয়া করে দিবানে। তাহলে 120 আর দেওয়ার দরকার নেই। छोटा सा मेरा जहां है ওই 150 টাকা দেন, 30 খান টাকা বেশি দেন, আমি গরিব মানুষ, আপনার 2100 টাকা ছোয়াবো দেন। না ভাই, ওই 120ই ভালো ছিল। দাম তো মনে হচ্ছে ভালোই পড়তা। একবারে দুটো নিয়ে যায়, একটা কেটে খাবানো আর একটা ফ্রি দিতে হবে। ভাই তালি ওই আপনার লাভ হচ্ছে হোক, আপনি বড় লোক হন, আপনার দামে রাখেন, ওই আপনার দামে এই 120 টাকা করে ওই বড় বড় দেখে দুটো পয়সা দেন। ভাই আপনার টুপি ধরে